বসে থাক মোবাইলে চার্জ রেকর্ড হচ্ছে মেহমান খানে একটা দেশ আর বলছি দাঁড়াতে যাই অসুস্থ হয়ে গেছে
স্টেজটা তো সুন্দর হয়েছে কিন্তু ভাই আমি যা বলছিলাম বালিকা নাড়া দিয়ে তারপরে ওটা দিতে হয়। আমি যা বলছিলাম আমার এই পাশে এক আমি যা বলছিলাম আপনাদের হজরত এই যে ফয়সালের ইয়াম হলো হুজুরের মানে কি করলো এটা হচ্ছে গুড়ের রসগোল্লা আর এটা হচ্ছে দই হুজুর কি খাচ্ছে? খাবে এখন দেখতে শুনতে আল্লাহ নবীকে যেমন দেখা যায়, আবু জাহেলকে যেমন দেখা যায়, আল্লাহর নবীর হাত পূজা আবু জাহেলের হাত পূজা, আল্লাহর নবীর পা পূজা আবু জাহেলের পা পূজা, আল্লাহর নবীর কাম পূজা আবু জাহেলের কাম পূজা, আল্লাহর নবীর বস্তু পূজা আবু জাহেলের পূজা। এক সম্প্রদায় একজন জায়গা জান্নাতের পূর্বটা কামে সর্বোচ্চ জায়গায়, আরেকজনের জায়গা হলো জাহান্নামের জায়গায়। কেন এটা সম্ভব? সহজে কিছু চা খাবেন? চা খাবেন তো? বাড়ি গেলে ফোন দিলাম আটকে রাখছে এত বন্ধ হয়ে গেলে তো আচ্ছা আমি ব্যবস্থা করতেছি না খুলবেন না নর্মালি এই বাটন ফোন আছে না বাটন ফোন আছে না তোমার এটা খুলনা হয়েছিল খুলনা হয়েছিল কাছে চান্স দেবেন নিয়ে নিলাম لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله ربنا বলেন দিন এবং মানুষ থেকে অনেক আছে যারা জাহান্নামী হয়ে যাবে আমি মানে জাহান্নাম বরাদ্দ আমি জাহান্নাম করা হয়েছে কেন তাদের সত্যি দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি আছে যারা বুঝিও বুঝে না এমন কাছে যাওয়ার কাছে বুঝিও করে চোখে বুঝে না আজকে সেখানে মাপন হতে অনেক কাছে যাওয়ার বাইরে কি বাইরে এইখানে রাখি সাবধানে কিন্তু মা বলে আকার বলতে দুটো পায়রা থেকে যায় আপনি দুটার পরেও বুঝে না দুটার পরেও কি বুঝে না ওরকম আরেকজন তাই বলতে সমাজে এমন কিছু লোক আছে তারা আফ্রিকাও থাকে না তারা বাংলায় আপনি গেলাই এমন অনেক লোক আছে ওরকম সমাজে এমন লোক আছে যারা দুনিয়া রাষ্ট্র বাংলায় এমন লোক আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম তারা হলো প্রচুর বন্ধু নেই তারা হলো প্রচুর বন্ধু নেই মানুষ আমল বরং তার চাইতে বেশি খারাপ বরং তার চাইতে বেশি খারাপ কুকুর যখন মারা যাবে কুকুরের জাহান্নাম হবে গরু যখন মারা যাবে গরুর জাহান্নাম হবে না সাপ মারা গেলে সাপের জাহান্নাম হবে না বিড়াল মারা গেলে বিড়ালের জাহান্নাম হবে না মানুষ যদি দুনিয়ার মধ্যে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় জাহান্নাম তারা হয় না জাহান্নাম তারা হয় আছে জাহান্নাম তারা হয় নাই সমস্ত মানুষ হলো জন্তু নিয়ে তার চাইতে বেশি খারাপ যদি আমার মধ্যে
প্রকৃত মানুষ হওয়া গুণ না থাকে তাহলে আমরা দেব নাই কাশি আমি আমার মতো বিশ্ব আমার পৃথিবীতে কেউ নেই। তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য কয়টা গুণ জানতে হবে কি হবে না? আমরা বুঝতে চাচ্ছি আপনি কি প্রকৃত মানুষ নাকি আপনি দেখতে শুনতে মানুষ, এটা বুঝতে হবে না। প্রকৃত মানুষ হওয়ার জন্য কয়টা গুণের প্রয়োজন? খুব খেয়াল করেন, প্রকৃত মানুষ হওয়ার জন্য কয়টা গুণের প্রয়োজন? 4টা গুণের প্রয়োজন। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান এটা হলো ইঞ্জিন। ঈমান হলো কি? ইঞ্জিন। ইঞ্জিন যদি ঠিক থাকে, ইঞ্জিন যদি ভালো থাকে, বগি যদি নষ্ট হয়, বগি যদি খারাপ হয় একটু দেখা যায়, ওই ইঞ্জিন নিয়ে বগি সহ দেখা যাবে কি যাবে না? আস্তে আস্তে হলেও একদিন না একদিন যাবে। যদি ইঞ্জিন ঠিক থাকে, ঠিক থাকে। আর যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ইঞ্জিন যদি খারাপ হয়ে যায়, বগিকে যত প্রকারের রং করলাম, লাইটিং করলাম, আজপত্র করলাম, কিন্তু ইঞ্জিন খারাপ, এই গাড়ি কখনো দেখা যাবে? কখনো সম্ভব নয়। ইমানকে আমার একদম পরিশুদ্ধ করতে হবে। আমার ইমান যদি পরিশুদ্ধ না হয়, ইমান যদি ভালো না হয়, ইমানের মধ্যে যদি আমার ভুল না থাকে, অন্তর যদি ইমান না থাকে, এই অন্তর নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে? কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর যদি আমার ইমান পাকাপোক্ত হয়, ইমান যদি আমার ভালো হয়, ইমান যদি আমার ভালো হয়, আমার যদি একটু কম থাকে, একদিন না একদিন সে জান্নাতে যাবে। যাবে কি যাবে না? জান্নাতে যাবে, একদিন না একদিন জান্নাতে যাবে। এই জন্য ইমান হলো 1 নম্বর। ইমান হলো 1 নম্বর। এই ইমান নষ্ট হয়ে যায়, দুনিয়ার এই মাইন্ড নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। দুনিয়ার জিনিসের মধ্যে যেভাবে ময়লা লাগে, দুনিয়ার জিনিস যেভাবে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়, ধুইতে হয়, মাথা মোটা করতে হয়, তদনুরূপভাবে ইমানের মধ্যে সঞ্চয় যায়, ইমান নষ্ট হয়ে যায়। এই ইমান তো মাঝে মধ্যে কারখানায় দেয়া ভালো করতে হয়, ইমানের মধ্যে মতন দিতে হয়, ইমানের সংযোগ করতে হয়, তবে কি হবে না? ইমান নষ্ট হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم جددوا إيمانكم جددوا إيمانكم। এই রাসূলুল্লাহ তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, তোমাদের ইমানকে নবায়ন করো, তোমাদের ইমানকে নবায়ন করো। ইমান নষ্ট হয়ে যায়, দুনিয়ার লোহার মধ্যে যেভাবে জং ধরে, ইমানের মধ্যে জং ধরে, ইমানের মধ্যে ময়লা পড়ে। এই ইমানকে, ইমানের রংকে দূর করতে হবে, ইমানের ময়লাকে পরিষ্কার করতে হবে। ইমান এখন ইমানকে তোমরা নবায়ন করো। এই ইমানকে নবায়ন কোথায় করবে, কিভাবে করবে? এই ইমানকে নবায়ন করার জন্য সপ্তাহে কথা বলতে চাইতে হয়। এই ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি জিজ্ঞেস করতে হয়। এই ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়। এই ইমানকে নবায়ন করার জন্য এরকম দিনে মাস হয়ে আসতে হয়। এই ধরনের মানুষের মধ্যে আসলে যখন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম হলো ব্যক্তি, যে ব্যক্তির সামনে বিয়ের আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, কোরআন আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, আর ইমানের তেলাওয়াত থাকে, সেগুলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান।
কোরআনের তেলাওয়াত তার কাছে ভালো লাগে না, ভালো কথা তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগে না, কিছু বুঝতে হবে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমানের পাওয়ার কমে গেছে, আমাদের ঈমানের পাওয়ার কমে গেছে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আপনাদের এলাকায় বাড়ি থাকতেন, আল্লামা মুফতি ইব্রাহিম আহমদ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, তিনি ভাষায় বলতেন, মিনমিনিয়া বাতি মিনমিনিয়া বাতাসে নিভে যায়, মিনমিনিয়া বাতি কি কোন বাতাসে নিভে? মিনমিনিয়া বাতাসে নিভে যায়। মোমবাতি চালাক এটা হালকা বাতাসে নিভে যায়, নিভে যায়। আমাদের ঈমান হলো মিনমিনিয়া বাতি, যখন মিনমিনিয়া বাতাস আসে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা ঈমান হারা হয়ে যায়। দুনিয়া যখন আমাদের সামনে আসে তখন আমরা আশারাত করে যাই, তখন আশারাত করে যাই, মিনমিনিয়া বাতি মিনমিনিয়া বাতাসে আমাদের নিভে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন ছিল? তাদের একটা ক্লাস ছিল, তাদের ঈমান এত ছিল, আল্লাহ তাআলা আওয়াজটা বলতে, আর আমি আল্লাহ বললে আমার সমাজের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ থাকে, কারণ আমার সমাজ না থাকে মোহাম্মদ আলী হাত নাবাক হয়ে গেছে, চক্ষু নাবাক হয়ে গেছে, কান নাবাক হয়ে গেছে, ঈমানের কোনো পাওয়ার আমার মধ্যে নেই। প্রকৃত মুসলমান হতে হলে, প্রকৃত ঈমানের প্রয়োজন, এই ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। মোবাইলে চার্জ শেয়ার এই কাকা খালি তো চা দে কি পানি তো দিয়েছিলাম পানি গরম দিয়ে দিবে। আমার সাথে ভালো তখন সম্ভব হয়। প্রকৃত মুসলমান হয়ে হওয়ার জন্য আমাদের সমাজে আছে। হ্যাঁ, মাসে অনেক টাকা দেয় না, ব্যবসা করে জানেন মাত্র এই মুসলমানদের কি বলতেছে মুসলমানের কাছে এখন করতেছে হাজার ভাগ মাত্র পরিবর্তন করতেছে, তাহলে কোরআনের অনেক কম শিক্ষা করা আপনারাই কোরআন পরিশুদ্ধভাবে
গরম করে নাকি ঠান্ডা গরম করে খাওয়ার পানি আছে হাফ গ্লাস দে হাফ গ্লাস দে পানি দাও এই দিন না তুমি খাইছো না কাপটা নিয়ে রাখো দিক তুমি সকালে আসো না 8টার মধ্যে আমি আসবো বিরাট একটা ডিম দেবে আর একটা মুরগি নেবো ভালো লাগছে তুমি তো প্রথমে ঘুমাবো না অসুবিধা নেই জাস্ট থাকতে ইয়ে করো মাঝে শেষ হবে কখন আমি ছেলে আমি কোন সরকারে দিয়ে মনে উনি আমার সাথে তুমি দোয়া করো আমাদের তাহলে আজকে এই সঠিক আকাদের সম্মুখীন হতে হতো না সেই সঠিক আকাম করতে হতো না দুনিয়ার মধ্যে কেন আল্লাহ রাসূলের কথা শুনে আনন্দের কথা শুনে আনন্দের আমাদের কেন করলাম না যদি আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করতাম তাহলে কেন আমল করলাম না 2 নম্বর কি বলবে জানেন 2 নম্বর কি বলবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান وقالوا ربنا إنا أطعنا سادتنا 2 নম্বর আল্লাহ বলবে হে আল্লাহ আমি যে দুনিয়ার মধ্যে আপনার অনুকরণ করি নাই আমি যে আপনার আল্লাহ রাসূলের অনুসরণ করি নাই আমি যে সুন্নাত মোতাবেক জীবন যাপন করি নাই আমি যে কুরআন পরিশুদ্ধ করি নাই আমি যে নামাজ শিক্ষা করি নাই আমি যে দ্বীনের উপর চলি নাই এজন্য শুধুমাত্র আমি দোষী নয় এজন্য আমার পিতামাতা অভিভাবক দোষী আপনি তাকে শাস্তি দেন আমি যে ইসলাম শিক্ষা করি নাই আমি যে দিন শিক্ষা করি নাই আমি যে কোরআন শিক্ষা করি নাই এটার জন্য আমার অভিভাবক যে আছে আমার বাবা হোক চাচা হোক দাদা হোক মা হোক যার যে অভিভাবক এই অভিভাবকের বিরুদ্ধে আপনার সন্তান আপনার ভাতিজা আপনার নাতিপতি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে হে আল্লাহ আমার অভিভাবক যদি আমাকে বলতো তুমি মাদ্রাসায় যাও তুমি কোরআন শিক্ষা করো কোরআন শিক্ষা করার ব্যবস্থা করতো অবশ্যই আমি কোরআন শিক্ষা করতাম ইসলাম শিক্ষা করতাম দ্বীন শিক্ষা করতাম কিন্তু আমার বাবা
কুবরাআনা। 3 নম্বর বলবে আল্লাহ আমরা যে কোরআন শিক্ষা করি নাই, আমরা যে দ্বীন শিক্ষা করি নাই, আমরা যে ইসলাম শিক্ষা করি নাই, এই জন্য আমার নেতা নেত্রী যে আছে, যাকে আমি নেতা মানলাম, যার অনুসরণ করলাম, এই নেতাকে আপনি শাস্তি দেন। এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে ধ্বংস করেছে। وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আপনি আমার অভিভাবককে, আপনি আমার নেতাকে আপনি ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন। যে সন্তানের জন্য নিজের না খাইয়ে সন্তানকে খাওয়াইলাম, নিজে ভালো কাপড় ব্যবহার না করে সন্তানকে ভালো কাপড় ব্যবহার করতে দিলাম, নিজে চিরা কাঁথা গায়ে দিয়া, চিরা জামা গায়ে দিয়া সন্তানকে নতুন জামাটা গায়ে দেওয়ার জন্য দিলাম, সন্তানকে ভালো কম্বলটা গায়ে দেওয়ার জন্য দিলাম, সন্তানের জন্য যা কি সব কিছু করলাম, নিজে ভালো খাবার খাই নাই, সন্তানের ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম। ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে অভিযোগ করে, ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে, তাহলে আমার কি অবস্থা হবে? আমার বাঁচার উপায় আছে? আমার কোনো বাঁচার উপায় থাকবে না। এই জন্য আমার ভাইরা দোস্ত হবা, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিই, আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিক্ষা দিই, আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়ানোর জন্য দিই। তারা দ্বীন শিক্ষা করবে, ইসলাম শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে। এটা দ্বারাই আপনি আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরবারে মামলা দায়ের করা থেকে আপনি বেঁচে যাবেন। আপনি বেঁচে যাবেন, আপনি বেঁচে যাবেন। আপনি ইঞ্জিনিয়ার বানান, সন্তানকে ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আগে আপনি তাকে দ্বীন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন শিক্ষা না দিয়া, ইসলাম শিক্ষা না দিয়া আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, ডাক্তার বানাইলেন, উকিল বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, যাই বানাইলেন, এই সমস্ত সব শিক্ষা কিয়ামতের ময়দানে আপনার জন্য আযাব হয়ে যাবে, আপনার জন্য গজব হয়ে যাবে। तुम शौक से कॉलेज में पढ़ो या फर्क में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो या फर्क में पढ़ो, जायज है गुबारों में उड़ो चर्बे पे जहोलो, लेकिन एक सफल बंदा अकबर करने याद, अल्लाह को अगर अपने हकीकत को न बोलो, अल्लाह को अगर अपनी हकीकत को न बोलो। আল্লামা কবি ইকবাল মরহুম রহমতুল্লাহি আলাইহি বলেন, तुम शौक से कॉलेज में पढ़ो या फर्क में पढ़ो, जायज है गुबारों में उड़ो चर्बे पे जहोलो। ও দুনিয়ার মুসলমান, আমরা নিষেধ করি না তোমরা কলেজে পড়াইও না, সন্তানদেরকে ইউনিভার্সিটিতে পড়াইও না, ভার্সিটিতে তোমরা পড়াইও না, এই কথা আমরা বলি না। আমরা বলি তোমরা সন্তানদেরকে ভার্সিটিতে পড়াও, তোমরা সন্তানদেরকে কলেজে পড়াও, তোমরা সন্তানদেরকে ইংরেজি পড়াও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সন্তান যদি বিশাল বড় বিজ্ঞানী হয়ে যায় তাও কোনো সমস্যা নাই। সন্তান যদি রকেট তৈরি করে, সন্তান যদি এমন বস্তু তৈরি করে, এমন যন্ত্র তৈরি করে যে যন্ত্র দ্বারা আসমানের সাথে জুড়ে থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হলো একটা, শর্ত কয়টা? একটা, লেকিন एक सुखन बंदा अकबर कर रहे याद, अल्लाह को अगर अपनी हकीकत को न बोलो। बंदा তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আসমানে থাকো আর জমিনে থাকো, ফেরেনে থাকো, রকেটে থাকো, যেখানে থাকো না কেন, আল্লাহর হুকুমকে বাদ দেওয়া যাবে না, আল্লাহর নামাজকে বাদ দেওয়া যাবে না, কোরআন শিক্ষাকে বাদ দেওয়া যাবে না, দ্বীনকে বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুম যদি মেনে চলো তাহলে তুমি ডাক্তার হলে সমস্যা নাই, আল্লাহর হুকুম যদি তোমার কাছে থাকে
থাকে, ইঞ্জিনিয়ার হলেও সমস্যা নাই, আল্লাহর হুকুম যদি তোমার মধ্যে থাকে, তুমি ব্যারিস্টার হলেও সমস্যা নাই, আল্লাহর হুকুম যদি তোমার মধ্যে থাকে, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন কোনো সমস্যা নাই। যদি তোমার কাছে নামাজ থাকে, তোমার মধ্যে কোরআন থাকে, তোমার মধ্যে দ্বীন থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আমরা তো উল্টা বুঝি, বলে হুজুর তো হুজুরে মাদ্রাসা পড়াতে পড়ে শুধু বাচ্চা স্কুল কলেজ বাদ দিয়ে দিব নাকি? ইঞ্জিনিয়ারি কি করবে, ডাক্তারি কে করবে, ওকালতি কে করবে, ব্যারিস্টারি কে করবে? না না, আমরা এগুলা নিষেধ করি না। আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই বানান, কিন্তু শর্ত হলো তাকে আপনি দ্বীন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, সাথে সাথে সে ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে যেন নামাজওয়ালা হয়, ডাক্তার হওয়ার সাথে সাথে যেন সে নামাজওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, তাহলে আপনার সব ঠিক আছে। আর যদি দ্বীনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, যাই বানান না কেন, এগুলা সব গজব আযাবে আপনার জন্য পরিণত হবে, সব আযাবে পরিণত হবে। তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে কি নাই? বুড়া বুড়া মানুষ বলে আমার 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখন কি আমি কোরআন শিক্ষা করতে পারবো নি? হ্যাঁ, ইচ্ছা করলে এখনো পারবেন, ইচ্ছা করলে কি থাকবে, এখনো পারবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। এক 80 বছরের বুড়া, 80 বছরের বুড়া কোরআনের ফজিলত শোনার পরে ওই বুড়া যায়া কি করছে, মক্তবে ভর্তি হয়েছে। মক্তবে ওই জামানায় বয়স্ক শিক্ষার ব্যবস্থা ছিল না, আজকাল তো বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে, মাদ্রাসা মসজিদের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। এক জামানায় আলেম ছিল না, এক জামানায় আলেম দেখলে রাস্তায় ওই বীরের মাতৃকে দৌড় দিয়ে এসে একটা সালাম দিত, যে একজন আলেম পাইছি তাকে সালাম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। এরকম আলেমের অভাব ছিল। আজকাল এগুলোর কিছু অভাব নাই, কিছুর অভাব নাই। তো 80 বছরের বুড়া মক্তবে ভর্তি হয়েছে, হইয়া 29 হরফ, আরবি বর্ণ 29টা, 29 হরফ সে মুখস্থ করছে। আলিফ বা তা সা জিম হা খ, এভাবে 29টা হরফ সে মুখস্থ করছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন 29টা হরফ মুখস্থ করার পরে ওই 80 বছরের বুড়া ইন্তেকাল করছেন। কি করছে? ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ওই জমানার মধ্যে সে যে সবচেয়ে বড় বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায়। ওই 80 বছরের বুড়া কবরে যখন গেল, তখন কবরওয়ালা প্রশ্ন করে, কবরের ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে? তখন 80 বছরের বুড়া বলে আলিফ বা তা সা। কি বলে? আলিফ বা তা সা। ফেরেশতা হলো এমন ফেরেশতাদেরকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার বাহিরে আর কোনো শিক্ষা তারা জানে না, তারা বোঝে না। এখন যখন কবরের মধ্যে প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তখন সে উত্তর দেয় আলিফ বা তা সা। ফেরেশতারা তো কিছুই বোঝে না। আবার প্রশ্ন করে ওমান দিনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের লোক? তখন ওই বুড়া লোক, 80 বছরের বুড়া লোক একই কথা বলে আলিফ বা তা সা। আবার প্রশ্ন করে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চিনো নাকি যে ব্যক্তিকে দেখা যায় জালাল পাক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বুড়া লোক একই কথা বলে আলিফ বা তা সা। ফেরেশতারা অবাক হয়ে গেলেন। ফেরেশতারা আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, এতদিন পৃথিবীর শুরু থেকে নিয়ে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরকে কবরের মধ্যে প্রশ্ন উত্তর করলাম, সবাই তো এক নয় লাল আপনি বলছে জানি না, আর না হয় রব্বি আল্লাহ, আমার রব, আমার রব হলো আল্লাহ, এই উত্তর দিয়েছে। কিন্তু আপনার এমন একটা বান্দা আসলো, এই বান্দা কি বলে আমরা বুঝি না, আমরা কি বলি সে বুঝে না। বলে কি বলে? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, সে কি বলে? বলে আমরা যতই প্রশ্ন করি সে শুধুমাত্র বলে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা,
তোমরা বুঝার কোনো প্রয়োজন নাই, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করে দাও। মিয়ানে আশিক ও মাশুকে রমদিত, মিয়ানে আশিক ও মাশুকে রমদিত, কেরামান কাতিবিরা বাম খবর নিস। ও আমার ফেরেশতারা, তোমরা বুঝার ভয় নাই, আমি আল্লাহ আমার বান্দা কি বলছে তা আমি বুঝে ফেলছি, আর বলতে হবে না, আমাকে বুঝাইতে হবে না, তোমাদেরও বুঝার প্রয়োজন নাই। আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করে দাও। 80 বছরে কোরআন শিক্ষা করতে যাইয়া শুধুমাত্র 29টা বর্ণনা শিক্ষা করা জান্নাতে গেছে কি যায় নাই? তাহলে আমি আর আপনি কোরআন শিক্ষা করতে গেলে শিখতে শিখতে যদি মারা যাইতে পারি, তালিবুল ইলম হিসাবে যদি মরতে পারি, মাদ্রাসার ছাত্র হইয়া যদি মরতে পারি, তাহলে আমি আর আপনার জান্নাত হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এজন্য এই সমস্ত কোরআনী প্রতিষ্ঠানকে গুরুত্ব দিবেন, কখনো বিরোধিতা করবেন না। কোরআনী শিক্ষক, কোরআনী শিক্ষা এগুলোর সাথে সম্পর্ক রাখবেন, সহযোগিতা করবেন, কথা দিয়ে, অর্থ দিয়ে, সন্তান দিয়ে, যেভাবে পারেন সহযোগিতা করবেন, কিন্তু কখনো বিরোধিতা করবেন না, কখনো বিরোধিতা করবেন না। সাবধান, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন, এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবেন, আপনার 14 বংশের মধ্যে কোনো আলেম হবে না। আর আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, মহব্বতের সম্পর্ক রাখবেন, দেখবেন আপনার বংশ থেকে যুগের আব্দুল কাদের জিলানী তৈরি হবে, আপনার বংশ থেকে জুনায়েদ বাগদাদি তৈরি হবে, আপনার বংশ থেকে হাফিজ হুজুর তৈরি হবে, আল্লামা আহমদ শফি তৈরি হবে, ঠিক কিনা? এজন্য এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমাল। 3 নম্বর কি? প্রকৃত মানুষ হওয়ার জন্য 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো কোরআন, 3 নম্বর হলো আমাল। 3 নম্বর কি লাগবে ভাই? আমল লাগবে। আমার কাছে ঈমান আছে, আমার কাছে কোরআন আছে, কিন্তু আমল নাই, জান্নাতে যাওয়া যাবে? কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়, জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমল যদি থাকে তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। আমল আমার জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া, এটাকে আমার নির্বাচন করে দিবে। এজন্য আখিরাত চিন্তা করা কঠিন, বাস্তবায়ন করা একদম সহজ। দুনিয়া চিন্তা করা সহজ, বাস্তবায়ন করা অনেক কঠিন। হ্যাঁ, কঠিন না? চিন্তা করলেন যে একটা ব্যবসা করব, ব্যবসা করার পর অনেক টাকার মালিক হব, তারপরে যাইয়া একটা ঢাকা শহরে বাড়ি করব, তারপরে একটা গাড়ি কিনবো, গাড়ি নিয়ে এলাকার মধ্যে আসবো, সবাই আমাকে ছাড় করবে। চিন্তা করতে কতক্ষণ লাগছে সময়? হ্যাঁ, 30 সেকেন্ড, 1 মিনিট। বাস্তবায়ন তো হয়ে গেছে? বাস্তবায়ন হয় নাই। হয়তো আপনার নাতির আমলেও হবে না, হয়তো আপনার নাতির আমলেও হবে না, কিন্তু চিন্তা করতে একদম সহজ, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। আর আখিরাত চিন্তা করা একটু কঠিন। যদি মাথার মধ্যে আমার দ্বীন সম্পর্কে বুঝে চলে আসে, ইসলাম সম্পর্কে যদি আমার বুঝে চলে আসে, তাহলে বাস্তবায়ন করা একদম সহজ। বাস্তবায়ন করা একদম কি সহজ। এই জন্য হুজুর এসে গেছেন, আর আলোচনা লম্বা করবো না, শীতকাল বেশি আলোচনা লম্বা করাও ঠিক না। তো এই জন্য বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমল করার চেষ্টা করব। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো ইখলাস। 4 নম্বর হলো কি? ইখলাস। ইখলাস বুঝেননি? আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা নিয়ে ইবাদত বন্দেগী করা, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করা। এই 4টা যদি থাকে তাহলে আমি পরিপূর্ণ মানুষ, আমি প্রকৃত মানুষ হব। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো কোরআন, 3 নম্বর হলো আমাল, 4 নম্বর হলো ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণ পরিপূর্ণভাবে অর্জন করে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।